ওকে বিয়ে করেছি। ধীর, সেনাপতি ধীর বেঁচে আছেন? উনি ফিরে এসেছেন? হ্যাঁ, ধীর বেঁচে আছে, আর আজ থেকে ও ধীরের স্ত্রী। আমার স্ত্রী। স্বয়ং আমাদের হবু রাজা তো রাক্ষস রাক্ষস। স্বয়ং আপনার সন্তান একটা রাক্ষস। আমার উপহারটা কেমন লাগলো ইরাবতী? আমি বলেছিলাম না, আজকে রাতে তোর বুকে ছুরি বসবে, তুই শুধু তাকিয়ে দেখবি। আজ রাতে তোর সাথে এমন কিছু হবে যা তুই শুধু বেঁচে থেকে নয়, মরে গিয়েও মনে রাখবি ইরাবতী। হে জাদু ছুরি, আমার বিয়ের মণ্ডপে পবিত্র আগুনকে ছুঁয়ে যা যেখানে ধীর আছে তার বুকে গিয়ে আঘাত কর, ওকে নিজের বশে কর, ওকে দিয়ে সেই সব কিছু করা যা আমি ওকে দিয়ে করাতে চাই। ধীর, এবার তুমি সেটাই করবে যা আমি তোমায় বলবো, কিন্তু তুমি নিজেই জানতে পারবে না, কারণ যেটা তুমি করছো সেটা আমি তোমাকে দিয়ে করাচ্ছি। তোমার ওই ঘরে চাঁদমণি আমিই রেখেছিলাম, কারণ আমি চেয়েছিলাম তুমি ওই ঘর থেকে বেরিয়ে এসো, নিজের ইচ্ছায় নিজে হেঁটে বেরিয়ে এসো। এটাই আমার পরিকল্পনা ছিল, এটাই আমি চেয়েছিলাম, যা ইরাবতীকে নরকের আগুনে পুড়িয়ে মারবে। না শান্তিতে বাঁচতে পারবে আর না ও মরবে। ধীর, এসো ধীর, এসো, আমাকে বিষ্ণুদেবের মন্দিরে নিয়ে চলো, আর ওই মন্দিরে স্বয়ং বিষ্ণুদেবকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করো। এসো। আমি আসছি মুনিয়া, তোমার কাছে তোমার ধীর আসছে। ধীর, ছোটবেলা থেকে তুমি খালি ইরাবতীর গোলাম হয়ে থেকেছ, কিন্তু আজ রাতের পর তুমি শুধু আমার, আমার গোলাম। প্রহরী, যাও তোমরা গিয়ে ওই রাক্ষসকে আটকাও, আর মনে রেখো রাক্ষসের গায়ে যেন একটাও আঁচড় না লাগে, বুঝেছো? যদি একটাও আঁচড় লাগে তাহলে কিন্তু আমি তোমাদের শেষ করে দেব। যাও, আটকাও ওকে। কি করেছো তুমি চন্দ্রকান্তা? এটা কি করে হলো? একে কর্মের ফল বলে রাজকুমার ধ্রুব। ইরাবতীর কুকর্ম তার সামনে রয়েছে। নিকম্মে থেকে সব কটা ভীতু, আমি ছাড়বো না ওদের, ছাড়বো না আমি এই ভীতুগুলোকে। রানীমা, আমি হাত জোড় করছি, ধীরকে আপনি বাঁচান। ওকে একবার হারিয়েছি, আর হারাতে চাই না ওই বদমাইশ মুনিয়ার জন্য। ধীর আপনার সন্তান, কিছু করুন, করুন না।
সন্তান আরেক সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে। বলো ইরাবতী, এবার তুমি কি করবে? না, না, তুমি মায়া শক্তি প্রয়োগ করবে না, তাহলে সবাই দেখে নেবে চন্দ্রকান্তা। সামলাও তুমি নিজেকে। আমাকে ক্ষমা করে দিস বাবা। প্রহরী, ধীরকে রাজবৈদ্যের কাছে নিয়ে যাও, যাও। মুনিয়া, তুমি ঠিক আছে তো? এটা একটা সামান্য আঘাত, আপনি আমাদেরকে নিয়ে চিন্তা করবেন না। আপনার চিন্তা করা উচিত আপনার বিজয়গড় নিয়ে। পারলে হয়তো আমি আপনাকে সাহায্য করতাম, কিন্তু চাইলেও আমি আপনার জন্য কিছু করতে পারবো না। আসলে ব্যাপারটা হলো, আমি কোনো মায়া শক্তি জানি না, আর আপনার সন্তান স্বয়ংকে বশ করার জন্য মায়া শক্তি জানার ভীষণ প্রয়োজন রয়েছে। সেজন্যই যান আর আপনার বিজয়গড়ের খেয়াল রাখুন। খুব প্রয়োজন এখন আপনার ওই রাক্ষস ছেলেকে বশে রাখা। তুমি এসব কেন বললে? আমরা সাহায্য করতে পারতাম তো। না, করতে পারতে না। আর যদি সেটা করতে তাহলে তোমার সমস্ত সত্যি ওরা জেনে যেত। আর যদি সেটা জেনে যেত তাহলে তুমি ওই মায়াবী অস্ত্রের কাছে কোনোদিন পৌঁছতে পারতে না। ওই রাক্ষস সবকিছু ধ্বংস করে দেবে। সেটাই তো চাইছিলে তুমি, যে ওর রাক্ষস রূপটা সবার সামনে বেরিয়ে আসুক। বেরিয়ে এসেছে। হ্যাঁ, এসেছে। এবারে ও আর রাজা হতে পারবে না। তোমার জন্য। এটাই তো চাইছিলে তুমি, যে তুমি স্বয়মের হাতের মুঠোয় এসে গেলেও বেরিয়ে যাবে। তুমি এটা ভালো করেই জানতে, যদি স্বয়ং তোমাকে ধীরের সঙ্গে দেখে নেয় তাহলে ওর ভিতরের রাক্ষসটা বেরিয়ে আসবে। বেরিয়ে এসেছে। তুমি জানো ওই রাক্ষসটা কি করেছে? আমার মাসিকেও মেরে ফেলেছে, আমার মা বাবাকে মেরে ফেলেছে, আর সব দোষ আমার উপর চাপানো হয়েছে যে আমি নাকি ওই রাক্ষসকে বশ করেছি। কিন্তু আজকে সবাই জানতে পেরে গেল যে ইরাবতী ওই রাক্ষসকে বশ করে, আর ও ওকে লুকিয়ে রেখেছে। এবারে আমরা ওকে চাপ দিয়ে ওই রাজ সিংহাসন ছাড়ার জন্য বাধ্য করতে পারি। মন থেকে না হোক, ঝামেলা করেই সই। আমি ধীরের স্ত্রী, বিজয়গড়ের রাজ সিংহাসনের একমাত্র ও যোগ্য উত্তরাধিকারী। ধ্রুব, আমরা জিততে চলেছি। একবার আমি রানী হয়ে গেলে ওই মায়াবী অস্ত্র পাওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। রাজকুমারী, রাজকুমারী, ওই রাক্ষসটা একজনকে জঙ্গলে তুলে নিয়ে গেছে। পালাও, পালাও! জঙ্গলে একটা রাক্ষস এসেছে। আরে, কি হয়েছে? কি হয়েছে? কোথায় আমাদের রাক্ষস? গ্রামের দিকেই আসছে।
রানীমা কিছু করুন, আপনার ছেলে সব ধ্বংস করে দিচ্ছে। এমন না হয় সমস্ত প্রজা আপনার আর আপনার ছেলের বিরুদ্ধে চলে যায়। আপনার কিছু করা উচিত, কিছু করুন আপনি। স্বয়ং, বাবা স্বয়ং, মা ডাকছে স্বয়ং, আয়। ওই রাক্ষসটা তো সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। আমায় ওকে আটকাতে হবে, কোথায় যাচ্ছ? ওই রাক্ষসটাকে থামাতে। যেতে পারবে না তুমি ওখানে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ও অসহায় মানুষগুলোকে মেরে ফেলছে, আমার প্রজাদের মারছে, আমার লোকজনদের মারছে। যখন তুমি জানতে যা তুমি করতে চলেছো তার পরিণাম এটাই হবে, তখন তুমি এসব কেন করলে? একবার তো এসব করার আগে আমার সঙ্গে আলোচনা করতে পারতে, কিন্তু না। তুমি ভাবলে যে তুমি সবকিছু একাই করতে পারো। তুমি ভাবলে তুমি মায়া শক্তি দিয়ে এই রাক্ষসটাকে নিজের বশে করে সত্যিটা সবার সামনে আনবে, কিন্তু এই রাক্ষসটার আগে ইরাবতীর সামনে তোমার সত্যিটা বেরিয়ে আসতে পারে। এটা ভাবলে না তুমি? তোমার কি মনে হয় ইরাবতী তোমাকে ছেড়ে দেবে? না, সব শেষ হয়ে যাবে। ওই মায়াবী অস্ত্র, ওই সিংহাসন আর তোমার প্রতিশোধ। ধ্রুব, আমাকে যেতে যেতে দাও। পারো না তুমি। দেখো, দেখো নিজের চোখ দিয়ে দেখো কি করেছো তুমি। দেখো, সিংহাসন অর্জন করার থেকে মাত্র 2 পা দূরে ছিলে তুমি, কিন্তু শেষ মুহূর্তে তুমি এসব ভুল করলে। তুমি নিজেকে সিংহাসনের যোগ্য মনে করো? যোগ্য মনে করো নিজের প্রজাদের? ছেলে, আমার ছেলে, বাঁচাও, বাঁচাও ওকে কেউ। মামি হয়তো বাচ্চাটাকে ফেলে দেবে, তা না হলে খেয়ে ফেলবে। না না, ইরাবতী নিশ্চয়ই বাচ্চাটাকে বাঁচাবে। বাঁচাবে না? কেন বাঁচাবে না? একটা বাচ্চাকে বাঁচাবে না? আরে এই রাক্ষসী তো ওর সন্তান। ধ্রুব, আমাকে যেতে হবে, ছাড়ো আমায়। চন্দ্রকান্তা, আমার কথা শোনো। এটা তোমার সব থেকে বড় পরীক্ষা চন্দ্রকান্তা। একজন ভালো শাসক সেই হয় যে জানে যে নিজের শক্তিকে কোথায়, কখন আর কিভাবে সঠিক ব্যবহার করতে হয়, এমন ভাবে যাতে তার কাজও হয়ে যায় আর তাকে সবাই সম্মানও করে। দক্ষ রানী হতে চাও তো তুমি? তাহলে আমাকে একটা কথা বলো, তুমি নিজের প্রজাদের রক্ষা কি করে করবে, এবং তাও জাদু শক্তি প্রয়োগ না করেই? বাঁচান আমার ছেলেকে, মহারানী! মহারানী, আমার আমার ছেলেকে ছেলেকে বাঁচান, রক্ষা করুন, না আমার হলে ছেলেকে রাক্ষসকে বাঁচান, মেরে মহারানী। ফেলবে। আমি নিজের ছেলেকে কি করে মারতে পারি? না, মারতে পারবো না আমি। এমনিতেও স্বয়মের রাক্ষস শক্তি সবাই দেখেই ফেলেছে। তাহলে এখন আর কি লাভ? স্বয়ংকে আটকানোর আর কোনো উপায় নেই। একটা উপায় আছে। তুমিই বলেছিলে না, একজন দক্ষ শাসক সে জানে যে সে তার শক্তি কখন, কিভাবে, কোথায় ব্যবহার করবে, যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। তাই আমি তোমায় আদেশ করছি, দেখি তুমি কিভাবে আমার আদেশ পালন করো। এই সত্যিই মানুষ তো, কোনো ভূত নয় তো? তুমি রক্ত দেখতে পাচ্ছ না? ও সত্যিই মানুষ আর বেঁচেও আছে। ও এখনো বেঁচে আছে? আমাদের হবু রাজা একজন রাক্ষস ছিল। তাহলে রানীমা নিজে এই কথা জানতেন আর এই কথা আমাদের কাছে লুকোনো হয়েছিল? হ্যাঁ, ওনার ছেলে উনি। নিজের বিশ্বস্ত ছেলে ধীরকে বাঁচানোর জন্য নিজেরই নিয়ম কানুন ভেঙে দিলেন মহারানী। সবার সামনে সেনাপতি ধীরকে ফাঁসি দিয়ে দিলেন, সবার চোখের আড়ালে ওনাকে বাঁচিয়ে রাখলেন। কি? ধীর ধীর বেঁচে আছে? এবার বুঝতে পারছি কেন সেদিন ওই কাকটা অন্ন না খেয়ে চলে গেল। তাহলে কি রানী ইরাবতী ধীরকে বাঁচিয়েছে? উনি চাইলেও এটা করতে পারবেন না। কিছু তো হচ্ছে, কোনো রহস্য তো আছেই। কিন্তু শোয়েবের মতন রাক্ষস থাকা সত্ত্বেও শুনলাম সেনাপতি ধীরের সাথে মুনিয়ার বিয়ে হয়েছে। কি নিজের ইচ্ছাই করেছে? না না, সেনাপতি ধীর রাজকুমারীকে অপহরণ করে ওনাকে জোর করে বিয়ে করেছেন। আর কি জানো তুমি? আমি সব জানি, সেজন্যই তো রাজকুমার স্বয়মের আসল রূপটা সবাই জানতে পারলো।
তারপর তারপর বলো। না না, আমি আর কিছু জানি না। চলো চলো, মাথা খারাপ করো না, চলো, আমাদের আরো অনেক কাজ আছে। আরে প্রহরী, মেঘ, এখানে এক রাতে অনেক কিছু ঘটে গেছে। চন্দ্রকান্তার মতন দেখতে ওই মুনিয়া, ওর বিয়ে ধীরের সাথে হলো কি করে? এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। আমরা যা দেখতে পাচ্ছি সেই সবই মিথ্যে। ধীর ইরাবতীর বিরুদ্ধে কখনোই যাবে না, কিন্তু তবু এত বড় পদক্ষেপ নিয়েছে। স্বয়মের হবু স্ত্রীকে বিয়ে করেছে ও। এর পিছনে কোনো রহস্য তো আছে। এ ধীরের কাজ হতে পারে না। তাহলে এসব কে করতে পারে? সেই যার এর থেকে লাভ হতে পারে। কে? মুনিয়া। মুনিয়া? বিশ্বাস করো বা না করো, মুনিয়ার সাথে চন্দ্রকান্তার কোনো না কোনো সম্পর্ক তো আছে। কারণ এই কাজটা শুধু চন্দ্রকান্তাই করতে পারে। কিন্তু মুনিয়া, ও তো ধীরকে অগ্নিকুণ্ডে ফেলে মারতে চেয়েছিল। যদি মারতেই চাইতো তাহলে ওকে অগ্নিকুণ্ডে ফেলে মেরে ফেললো না কেন? কিছু তো রহস্য আছে উমা। আমাদের জানতে হবে এর পিছনে কি রহস্য আছে। কিন্তু কিভাবে মেঘ? আমরা দুজন তো এখানে বন্দি। আমার কাছে একটা উপায় আছে। কোথায় যাচ্ছ? ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই, যাও এখান থেকে। হ্যাঁ, আমি তো শুধু এই বাইরে থেকেই দেখছিলাম। হ্যাঁ, যাচ্ছি। না, ও কিছু তো একটা বলছে, কিন্তু কি? ওকে বেঁচে আছে নাকি? ও না, এ তো সত্যি বেঁচে আছে। মানে মায়ের সব পরিকল্পনায় ভেস্তে গেল। ওই রাক্ষসকে মেরে ফেলুন মহারানী। না, ইরাবতী, ইরাবতী কিছু করো, না হলে প্রজারা বিদ্রোহ করবে, তোমার বিরুদ্ধে চলে যাবে। ওই বাচ্চাটাকে বাঁচাও। রানীমা, এটাই সময়। আপনি ওদের এক্ষুনি প্রমাণ করে দিন যে আপনি ওদের পক্ষেই আছেন। প্রহরী, যাও গিয়ে ওদের রক্ষা করো, কিন্তু মনে রাখবে ওদের দুজনের যেন কোনো ক্ষতি না হয়। যাও। তুমি ঠিক আছো? ঠিক আছো তো বাবু? তোমার কোথাও লাগেনি তো? আমার ছেলে, তুই ঠিক আছিস তো বাবা? আপনাকে দেখতে শুধু চন্দ্রকান্তার মতোই নয়, আপনি ওনারই মতন। উনিও আমাদের এইভাবে সবসময় সাহায্য করতেন। আজ আপনিও আমাদের সাহায্য করলেন। মানুষ, তাও আবার একটা পশুকে ইশারা? এই মুনি ওই বরাহকে কি ইশারা করছিল? বরাহ আমার ছেলেকে মেরে ফেলবে। না, তার আগে আমি এই বরাহকে মেরে ফেলবো। পালিয়ে গেছে। ভগবান বিষ্ণুর অবতার এসেছিলেন আমাদের বাঁচাতে। হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। বন্দে বিষ্ণু। দাঁড়াও মুনিয়া। কিন্তু ওই রাক্ষসটা জঙ্গলের দিকে গেছে। ও সবাইকে মেরে ফেলবে। চলুন আমরা ওর পিছু নিই, নয়তো একে একে সবাইকে খেয়ে ফেলবে। কার পেছনে যাবে মুনিয়া? ওই রাক্ষসটার, নয় বরাহটার, যাকে তুমি বাঁচিয়েছিলে, যাকে তুমি ইশারা করছিলে? বলো। আমি কেন পাঠাবো? আচ্ছা ঝামেলা তো। আজ পর্যন্ত মানুষের সাথে বন্ধুত্ব করতে পারলাম না, পশুদের সাথে কি করে করব? একটা মানুষকে আজ পর্যন্ত ইশারা করিনি, ওকে কি জন্য করব আমি? আর আমি যদি মায়া কুমারী হতাম তাহলে ইশারা করে আপনাকেই উড়িয়ে দিতাম। যদি জাদু করতে পারতাম। তুমি জাদু জানো? তুমি ওই বরাহটাকে ইশারা করছিলে, আমি নিজের চোখে দেখেছি। নিশি বৌদি, চুপ করো তুমি। না ইরাবতী, যদি আজ আমি চুপ থাকি তাহলে এই রহস্য চাপাই থেকে যাবে। আমাকে বলতেই হবে, এ ওই বরাহটাকে ইশারার মাধ্যমে কোনো কথা বলছিল। বলো তাড়াতাড়ি। মনে হচ্ছে নিশি আমাকে সন্দেহ করছে।